নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি এই গরমের দিনে খুবই সাধারণ একটা তরকারি বানিয়েছি, কেন গরমে বেশি রিচ খেতে কেউই পছন্দ করে না। তাই আমি বানিয়েছি সবার পছন্দ ঝিঙে পোস্ত, কিন্তু এটা কিন্তু একটু অন্য রকমভাবে বানিয়েছি। তাই আশা করব আপনারা পুরো রান্নাটা দেখবেন, স্কিপ করবেন না। দেখলে কিন্তু আমি কথা দিলাম আপনাদের এই রান্নাটা ভালো লাগবে। এমনি ঝিঙে পোস্ত সবাই করে, কিন্তু এটা একটু অন্য রকমের ভাবে আমি ঝিঙে পোস্তটা করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আপনাদেরকে এটা দেখিয়ে দিই। আমি এখানটা নিয়েছি দুটো ঝিঙে, বাড়ির সদস্য অনুযায়ী আপনারা বাড়ি কমিয়ে নেবেন। আর এখানটা নিয়েছি আমি হাফ কাপ মতন মটর ডাল। মটর ডালটাকে আমি 1 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আমার রাতে ভেজাতে ভুলে গেছিলাম বলে, তাই 1 ঘন্টার মধ্যে গরম জলে ভিজিয়ে রাখলে এটা ভিজে যায়। এটা আমার এই দুটো জিনিস দিয়েই আজকে আমার রান্না হবে ঝিঙে পোস্ত। এবার আমি ডালটাকে একটা মিক্সির জারে নিয়ে নেব। মিক্সির জারে আমি ডালটাকে একটুখানি নিয়ে নিয়েছি। আর এখানটা কিন্তু আপনি আপনার বাড়ির লোকজন অনুযায়ী ডালটা কম বেশি করতে পারেন। হাফ চামচ নুন, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর দুটো এখানটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানটা আমি দেখুন একটা ফাইন পেস্ট করে নিয়ে নিয়েছি মটর ডালে। এইবার আমি ঝিঙেটাকে যে কাটবো, ঝিঙেটাকে আমি পুরোপুরি কিন্তু ছুলে ফেলবো না। একদম যদি ঝিঙে ছুলে ফেলেন তাহলে ঝিঙেগুলো একদম গলে যায়, ক্যাতকেতে হয়ে যায়। একটুখানি চোখলা রেখে রেখে ছুলবেন, তাতে ঝিঙেগুলো সুন্দর থাকে, একদম গ্যাদগ্যাদে হয়ে যায় না। এবার আমি ঝিঙেগুলো কিন্তু কেটে ছুলে ধুয়ে নেবেন। কাটার পর আর ঝিঙে ধোবেন না, তাহলে কিন্তু জল বেশি বেরোবে, আর একদম গাদা গাদা জল বেরোলে ভালো লাগবে না। আর এখানটা আমি এরকম সাইজে সব ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। যদি আপনাদের ভালো লাগে একটু ছোট বড় করে নিতে পারেন। আর প্রয়োজনে এখানটা আপনার ভালো লাগলে আলু একটা দিলেও দিতে পারেন, কিন্তু আলু আমি দেবো না, আমার ভালো লাগে না বলে, তাই। এখানটা আমি ওই চামচের 6 চামচ মতন পোস্ত নিয়ে নিয়েছি। আর একটা কথা বলি, যদি পোস্ত একটু কম থাকে, এখানটা একটুখানি ওই খাওয়া যে বাদামটা আমরা খাই, সেই বাদামটা অল্প একটু দিয়ে দিলে কিন্তু পোস্তর সাথে এটা মিলে যায়। এখানটা আমি 2 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। আর ডাল বাটায় একটু হলুদ দিয়ে আমি ডালগুলোকে ছোট ছোট ফুলুরি আকারে ভেজে নেবো। একদম ছোট ছোট করে ভাজবেন, এটা একদম বড় ভাজবেন না। এরকম আমি ফুলুরিগুলো আস্তে আস্তে দিয়ে আমি ডালের বড়াগুলো ছোট্ট ছোট্ট ফুলুরির মতন আমি এটাকে ভেজে নেব। আর পোস্ততে এইভাবে যদি ডালের ফুলুরি দিয়ে রান্না করে খান, এটা খুবই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করুন, ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর দেখুন এবার আর এটাকে খুব কড়া করে ভাজবেন না, হালকা যে একটুখানি গোল্ডেন ব্রাউন ব্রাউন হয়ে আসবে, সোনালি রঙের হয়ে আসবে, তখন কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। কেননা এটাকে বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে, তারপরে যখন ডালে পোস্ততে দেবেন এটা কিন্তু সেদ্ধ হবে না। তার জন্য আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আর আজকের এই বড়াটা ভাজতে ভাজতে একটা কথা বলি, যদি আমার রান্নার নতুন কোনো সদস্য হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুবান্ধবের মাঝে আমার এই রান্নাটাকে শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দেবেন। আমার পুরোপুরি বড়াটা ভাজা হয়ে গেছে। যেই তেলটা ছিল সেই তেলেই আমি দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। প্রয়োজন হলে এখানটা আপনারা এমনি জিরেও দিতে পারেন, সাদা জিরে। জিরেটা থেকে একটু ভাজা গন্ধ যেই বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে, যেই কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো। আর এই রান্নায় কিন্তু আমি একটুও জল দেবো না। জল দিয়ে রান্না করলে কিন্তু জল জল হয়ে দেখতে ভালো লাগে না। ঝিঙে পোস্তটা পুরো গায়ে গায়ে লেগে থাকবে, তবেই কিন্তু পোস্তটা খেতে মজা হয়। পাতলা পাতলা জল জলে ঝিঙে পোস্ত কিন্তু খেতে একদম ভালো লাগে না। সে ঘটি হোক আর বাঙাল হোক, এরা কিন্তু সবাই এই ধরনের তরকারি খেতে গরমে সবাই পছন্দ করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা আমি একবারে দিয়ে দিলাম। আর যদিও পোস্ততে হলুদ দেয় না, তবুও একটুখানি, কথায় আছে না, দেখতে সুন্দর যেখানটা হবে সেটা সবাই পছন্দ করে, তাই একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। এই হলুদ দেওয়ার পর দেখুন আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করেছি। দেখুন তাতেই কিন্তু ঝিঙেটা গলে গেছে। এরপর যদি জল দিই তাহলে আরও গলে যাবে, ক্যাতক্যাতে হয়ে যাবে। তার জন্য আমি একটু চোখলা শুদ্ধ কিন্তু ঝিঙেটাকে কেটেছি। এইবার ওই ডালের বড়াটাও আমি দিয়ে দিলাম। ডালের বড়া দেওয়ার কিছুক্ষণ পরে আমি এই পোস্তটাকে পুরো দিয়ে দেবো।
পোস্ততে যদি পোস্ত বেশি না হয় খেতে কিন্তু ভালো লাগে না। সেই ক্ষেত্রে আমি বলেছি অনেক সময় ঘরে মানে থাকে না, যদি অল্প পোস্ত থাকে আর একটুখানি এর ভিতরে বাদাম দিয়ে ঠিক আপনি কিন্তু পোস্তর ঘনত্বটা বাড়িয়েই নিতে পারেন। আমার দেখুন পোস্তটা ঠিক এরকম হয়ে গেছে। আর আমি আগেই বলেছি আমি কিন্তু জল দেবো না, একটু ভাজা ভাজা করে নেব। আর এইখানটা পোস্ততে যদি একটুখানি মিষ্টি না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে সেটাও ভালো লাগে না। আমি 1 চামচ মতন চিনি দিয়েছি। আপনারা চিনি না খেলে এখানটা গুড় দিয়ে দিতে পারেন। ব্যাস এবার আমি এটাকে আরেকটু ভালো করে নাড়াবো। দেখবেন ডালের বড়াগুলো না এগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আমি আবার 2 মিনিটের জন্য এটাকে একটুখানি ঢেকে দেবো। 2 মিনিট পর দেখুন আরটু দেখুন এরকম কাদা কাদা হয়ে গেছে। আর এদিকে না বড়াগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এরকম গামাখা গামাখা পোস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কে কে পোস্ত খেতে পছন্দ করেন আমাকে একটু জানাবেন কমেন্টে। আর আমি এখানটা একটু নুন মিষ্টিটা চেক করে নিলাম। আমার মনে হলো আমার এই পোস্ততে একটু নুন কম আছে, তাই আমি এখানটা আবার একটুখানি আমার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা একবার চেখে দেখে তারপরে দেবেন। আর এই ঝিঙে পোস্ত বা লাউ, কুমড়ো বা চাল কুমড়োতে এগুলো যদি নুন বেশি হয়ে যায় বা নুন কাটা সেটা কিন্তু খেতে ভালো লাগে না। এইগুলো একটু কম হলে খাওয়া যায়, কিন্তু বেশি হলে একদমই খাওয়া যায় না। দেখুন আমার ডালের বড়াগুলো একদম তুলতুলে নরম হয়ে গেছে। আমি কথা দিলাম যদি এইভাবে আপনারা বানান আপনার ঝিঙের থেকে এই বড়াটা দিয়েই আপনি বেশি ভাত খেয়ে নেবেন, এত ভালো লাগে। আর এই পর্যায়ে যখন হয়ে আসবে রান্নাটা আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে এই রান্নাটাকে আমি 2 মিনিটের জন্য একটুখানি ঢেকে দেবো। ব্যাস আপনাদের কাছের থেকে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। আমার ঝিঙে পোস্তটা একদম কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই ধরনের ঝিঙে পোস্ত কিন্তু জমে যাবে। আপনি করে খেয়ে আমার কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো যদি আমার এই রান্নাটা লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধু বান্ধবীর মাঝখানে আমার এই চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আবারও বলছি আমার পেজটাকে একটুখানি ফলো করে দেবেন। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখুন। আর এতক্ষণ যে আমার এই ভিডিওটা আপনারা দেখলেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।